তো বাবা মা আছে না? তো জন্ম হয়েছিল না? তো বাবা মা কই? মানে বাবা মা কোথায় গেছে? কোথায় গেছে বাবা মা? মারা গেছে? তো জন্মের পর কি ফালাই দিছে? কেন, তুই কি অবৈধ সন্তান ছিলি? বৈধ? তো ফালাই দিল কেন? ফালাই আমি কিন্তু কথা না শুনতে পারলে কিন্তু শাস্তি দিতে শুরু করব। কথা বল, শাস্তি দিব নাকি কথা বলবি? আওয়াজ শুনতে চাচ্ছি, কথা বল। মুখ খোল কথা বল। কথা বলবো। হ্যাঁ, কেন তোকে ফালাই দিল তোর বাবা মা জানিস না? মানুষের ক্ষেত্রে এমন হয় যে ওই যে দেখা গেল যে গরিব মানুষ ওই যে বাচ্চা জন্ম দেয়, খাবার পায় না, কি ভাই খাওয়াইতে পারে না, মনে করেন যে এখন চালাইতে পারে না, অথবা যে কোনোভাবে মনে করেন ফুটপাতে কি ডাস্টবিন থেকে চলে যায়। তোর ক্ষেত্রে কি হয়েছে? তো বড় হইলি তাহলে কার আন্ডারে বড় হয়েছিস? স্পষ্ট আওয়াজ করে কথা বল। শয়তান বড় করছে তোকে? কোন শয়তান? ইবলিস? ইবলিস? তুই ইবলিসকে চিনিস? আসলে ইবলিসকে চিনিস? ইবলিস এই মুহূর্তে কোথায় আছে জানিস না এখন? আচ্ছা, ইবলিস তোকে যে বড় করলো, বড় করার পর তোকে ছেড়ে দিল, কত বছর বয়সে ইবলিসের কাছ থেকে আসছিস? 50। তোর বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? 5000। টু মাচ। 5000 বছর বয়সে তুই এই ইবলিসের যে অনুসারী, তোর তো তাহলে কাম খুবই মনে করেন যে বাজে কাজ করছিস মানুষের সাথে। এই 5000 বছর বয়সে কতগুলা মানুষের ক্ষতি করছিস? অনেক। স্পষ্ট করে বলবি, অনেক। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিস? দেখিস নাই? মানে তার ধারার কাছেও যাস নাই, অথচ মাত্র 1400 হিজরিতে কোনো সাহাবীকে দেখছিস? তাদের কাছেও যাস নাই। ঈসা আলাইহিস সালামকে দেখছিস? মুসা আলাইহিস সালামকে? কোনো আলেমদের কাছেও যাস না। কেন, আকাম করার জন্য আলেমদের কাছে যাস না? তুই তাহলে কার ক্ষতি করিস বেশি? সাধারণ মানুষের। তাহলে তো তুই তাহলে একেবারে মানে ফকির নিবার কাছে। তুই গরিব টোকাই, গরিব জিন। তুই খাইস কি? কি খাইস? কি মিষ্টি? আমাদের টাকা চুরি করছে। এই তুই টাকা চুরি করছিলি? টাকা চুরি করে কি মিষ্টি খাইছিস? এই টাকা চুরি করিস তুই? টাকা দিয়ে যায় না আবার। টাকা দিয়ে কি করিস? মিষ্টি খাইস? কে, তুই ডাস্টবিনে ময়লা খাইতে পারিস না কেন? যেগুলো প্রাণী আল্লাহর নামে জবাই করা হয় না, এগুলো খাইস না? রক্ত খায়, এখন শরীর রক্ত খায়। তুই কি রক্ত খাইস? তুই কি এই যে আখিয়ে পর রক্ত খাইস? এ কতগুলো রক্ত খাইছিস বলতো? এনার বাচ্চাদের রক্ত খাইস? তাহলে তোর বয়স 5000। তোর এখন সঙ্গে কায় কায় আছে? কতগুলো লোক আছে? কতগুলো জিন আছে? 3। আগে কয়টা ছিল? মানে মোটে 10 জন ছিলে আগে। বাকিগুলো কই গেছে? এই স্পষ্ট করে কথা বল। চলে গেছে? কথা স্পষ্ট হচ্ছে না কেন? হ্যাঁ, শাস্তি দিব? আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, আযাবুল হারিক, আল হারিকুশ শাইতান, হারিকুশ শাইতান, হারিকুশ শাইতান। তাহলে স্পষ্ট করে কথা বল, স্পষ্ট করে কথা বল। এখন বল, ইবলিস সম্পর্কে তথ্য বল। ইবলিস এই মুহূর্তে কি করতেছে? কেন এখন দেখে আসতে পারবি না? তো কি পালি পুষিয়ে পরে মানে
লাথি মারি খেলা দিয়েছে কেন ওটা কোনো ব্যাধি করছিল নাকি মানে তো দোয়া দিয়ে ছাড়িয়ে দিয়েছে জাতি করে ঘুরি খা মাসির ক্ষতি কর নাকি এই তোর কি পাখা আছে তোর লেজ আছে লেজ নাই হাত আছে কটা হাত দুইটা স্পষ্ট করে কথা বলবি দুইটা পাও কটা দুইটা মাথা আছে মাথা চুল আছে তুই পুরুষ না মহিলা পুরুষ তোর নাম নাই কেন রে তোকে ইবলিস কি করে ডাকা আসলো নাম তো নাই তুই বিয়ে করছিস তুই বিয়েও করছিস আবার তোর বউয়ের বয়স কত বউয়ের বয়স কত বউয়ের বয়স কত অনেক স্পষ্ট করে কত বছর বয়স সেটা বল শাস্তি দিব তো কথা তাড়াতাড়ি বল ওয়ালা আযাবু জাহান্নাম ওয়ালা আযাবু জাহান্নাম আযাবুল হারিক বয়স কত তোর বউয়ের বয়স 5000 তোর বউ কটা একটাই কটা কতগুলা বল এলে কি বিয়ে করা লাগছে নাকি এমনি বউ মানে তোর তো বিয়ে করা লাগে নাই মানে মানে দেখা গেলো যে একটার সাথে আসিস এইটা বউ নাকি বউ কতগুলা হিসাবে নাই তাহলে তো তুই তো কৃষ্ণের মতন কৃষ্ণের বউ কতগুলা জানা আসলো কৃষ্ণকে চিনিস তোর কাছে ধর্ম সত্য কোনটা বল কোন ধর্ম সত্য স্পষ্ট করে কথা বল শয়তানের ধর্ম সত্য ফালতু এটা কোনো কথা তো শয়তানের ধর্ম যদি সত্য হয় তাহলে এখন কোন ধর্মের লোক তোকে ডাকে নিয়ে এসছে এখন 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 কোন ধর্মের লোক ডাকে নিয়ে এসছে তাহলে যদি ইসলাম ধর্ম যদি বড় না হয় তো যদি শয়তানের ধর্ম বড় হয় তাহলে তুই এখন শয়তানের ধর্ম দিয়ে বের হয়ে যা দেখি এখান থেকে পারবি এখন ইসলামের কাছে ধরা খাইছিস তাহলে ইসলাম কি বড় ইসলাম বড় ইসলাম যে বড় এটা যদি বড় না হয় তো তাহলে তোকে এখন শাস্তি দিতে পারতাম না ইসলাম বড় প্রমাণ হয়েছে তাহলে এখন বল কোন ধর্ম বড় ইসলাম বড় এটা স্বীকার করছিস আচ্ছা এই ইসলাম ধর্ম যে বড় এই ইসলাম ধর্মের মূল কিতাব কি স্পষ্ট করে বল যদি কোরআন বড় হয়ে থাকে ইসলাম ধর্ম যদি ইসলাম ধর্মের কিতাব যদি কোরআন হয়ে থাকে তাহলে এই কোরআন দিয়ে আমি তোকে ডাকি নিয়ে আসছি না তাহলে কি কোরআন বড় না এই সমস্ত কিতাবের থেকে কি কোরআন বড় না কোরআনের ক্ষমতা আছে আচ্ছা এই কোরআন যে নাজিল করলো সেই ফেরেশতার ক্ষমতা আছে আচ্ছা যে এই কোরআনকে পাঠাইলো সে আল্লাহর ক্ষমতা আছে তাহলে কি কোরআন ইসলাম এই ফেরেশতা এগুলো সত্য হচ্ছে কিনা সত্য হচ্ছে সত্য ধর গ্রহণ করবি না তাহলে তোকে শাস্তি দিচ্ছি দাওয়াত দিলে এবং শাস্তি দিচ্ছি ওয়ালা আযাবু জাহান্নাম আযাবুল হারিক আল হারিকুশ শাইতান চলে গেলে হবে না তোকে অবশ্যই দিন গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণ করতে হবে না এভাবে হবে না আমি তোকে এমনি যাইতে দিব না তো অবশ্যই তোকে ইসলাম গ্রহণ করতে হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ফীহি নারুন ফাহতারাকাত ফীহি নারুন ফাহতারাকাত আইনু কাতিলা আইনু কাতিলা আইনু কাতিলা আইনু কাতিলা আইনু কাতিল হ্যাঁ চলে যাবি বললে হবে না তোকে দিন গ্রহণ করতে হবে এই মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে স্বীকার করিস আমার প্রশ্নের উত্তর দে শোন এই শোন তুই স্বীকার করছিস না আল্লাহ সত্য তুই স্বীকার করছিস না ইসলাম সত্য তুই স্বীকার করছিস না কোরআন সত্য তাহলে কি আমাদের নবী পয়গম্বর যতগুলো আসছে সত্য না ফেরেশতা সত্য না যদি স্বীকার করে থাকিস তাহলে তো তুই ইমানদার অলরেডি তুই তো অলরেডি ইমানদার তোকে এখন কালেমা পড়তে হবে এই তুই চির জাহান্নামে হইতে চাস এই মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে বিশ্বাস করিস এই মৃত্যুর পরে জিন্দেগি আছে বিশ্বাস করিস
তাহলে ওই জিন্দেগি কি জাহান্নামে যেতে চাস? এই জাহান্নাম ভালো না জান্নাত ভালো? ভালো কোনটা? এই জান্নাত ভালো না জাহান্নাম ভালো? জান্নাত ভালো না জাহান্নাম ভালো? কোনটা ভালো? কোনটা ভালো? জান্নাত ভালো না জাহান্নাম ভালো? কথা হচ্ছে দে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যা 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 এই স্পষ্ট করে বল। যা 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 জান 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 স্পষ্ট করে বল। জান্নাত জান্নাত ভালো? তাহলে জান্নাতে যেতে চাস? জান্নাতে যেতে চাস নাকি জাহান্নামের আগুনে জ্বলতে চাস? আচ্ছা এখন যে তেলাওয়াত করছিস কষ্ট হচ্ছে না? তো এটা তো কষ্ট কিছুই না, জাহান্নামের আগুন তো আরো বেশি খারাপ, আরো বেশি কষ্টদায়ক। তাহলে তুই কি জাহান্নামে যেতে চাস? জান্নাতে যেতে চাস? হ্যাঁ, তাহলে তো দিন গ্রহণ করতে হবে। এই জান্নাতে যেতে চাইলে দিন গ্রহণ করতে হবে, হবে কিনা বল? এই জান্নাতে তো রাস্তা একটা, সেটা হচ্ছে কালেমা পড়তে হবে, ঠিক কিনা বল? আমার কথা কি ভুল আছে? আমার কথা ভুল আছে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ফিহি নারুন ফাহতারাকাত, ফিহি নারুন ফাহতারাকাত, ফিহি নারুন ফাহতারাকাত, নারুন ফাহতারাকাত, নারুন ফাহতারাকাত। আল্লাহর হুকুমে তোর গায়ে জ্বালা ধরে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, নারুন ফাহতারাকাত। তাহলে বল, এই আমি বলছি না যে জান্নাতে যাইতে চাস যদি, তাহলে কালেমা না পড়লে জান্নাতে যেতে পারবি না? পারবি? জান্নাত যাওয়ার রাস্তা একটা, সেটা আল্লাহর হুকুমে চলতে হবে, ঠিক কিনা বল? তার শাস্তি দেবো তারা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আমি তো ইয়ে করবো তো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই মাথা থামা, মাথা থামা, একদম থামা, মাথা তুল, মাথা তুল। আমারও পাথারে মাথাস এখন তুই কালার পড়বি? হ্যাঁ, ভয় পড়বি না জান্নাত যাওয়ার জন্য পড়বি? হাত নামা, হাত নামা। জান্নাত যাওয়ার জন্য কালার পড়বি? জান্নাত যাবি, তাহলে কি কালার পড়া লাগবে কিনা? শাস্তি দিতে পারো? বাকি দুইজন আছে, বাকি দুজন কি তোর অনুগত? তিনজনে একসাথে কালার পড়বি? পড়বি আসলে? মন থেকে? এতক্ষণ অবাধ্য ছিলি কেন? তোর কি পাওয়ার ঠেলায় মানে কানা হয়ে গেছিস নাকি? আল্লাহ সামান্য একটু ক্ষমতা দিচ্ছে, এই ক্ষমতার ঠেলায় কানা হয়ে গেছিস? হাত নামা, হাত নামা। আমার কথা জিজ্ঞেস করেন তো, কি জিজ্ঞেস করবো? আমার কেমন লাগে? এই তুই হিসেবে করিস সামিল ভাইকে? ভয় পাইস? ভয় পাইস কেন? ডাঙ্গায় ডাঙ্গায় সবাইকে ভয় করে? আচ্ছা শোন বলি, তুই কি মন থেকে বুঝতে পারছিস যে আল্লাহ সত্য? সত্য কথা বল। আল্লাহ সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। তাহলে কি আল্লাহর পথে আসতে হবে? শয়তানের পথ ছাড়তে হবে? কালাম পড়বি? ইসলাম গ্রহণ করবি? তিনজনেই? তাহলে আমার সঙ্গে কালাম পড়। হ্যাঁ, আচ্ছা তুই যে এতদিন শয়তানি করছিস, এই যে এগুলো কি ভুল হয়েছে না? এখন তাও পড়া লাগবে না? তাও পড়। বল আস্তাগফিরুল্লাহ। এই উচ্চারণ করে স্পষ্ট করে বল। শাস্তি দিব? ঠিক করে দেই, ঠিক করে দেই। বল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই শোন, তুই যে এতদিন যাবত এই ম্যাডামকে বিরক্ত করছিস, এই ম্যাডাম না, ওর বংশকে, এই যে ওর পুরো বংশকে বিরক্ত করছিস, এটা গোনা হয় নাই? তোর গোনা হয় নাই? তুই কি মন থেকে অনুতপ্ত? আসলেই তুই কি এই আজকের পর থেকে আর কোনো বিরক্ত করবি? ভালো হয়ে যাবি? আজকে আমি তোকে বের করার রাস্তা তৈরি করে দিব। তুই যদি ভালো হতে চাস, বের হয়ে যেতে চাচ্ছিস, বাকি দুটো বের হওয়ার রাস্তা চল। ও ওনার কাছে বলছিস বের হয়ে যেতে চাস? না, আজকে মন থেকেই বলছে যে আমি সত্যিকারে বেরিয়ে যেতে চাচ্ছি, এতদিন কোনোদিনও বলেনি।
বলছে আমি আর পাচ্ছি না, আমরা একবারে আমাদের বের করার ব্যবস্থা করে দেন। আমি তখন ইসলামে দাওয়াত দিয়েছি, তাহলে তো ইসলামে খাইতে লাগতো, অনেক বুঝাইছি তখন আপনি ফোন দেওয়ার আগে, তো ওরা শুনে নেই তখন এই কথা। ছেলের নাম বাবা দিবি। আমি আর মারামারি করি নেই, ওদের বুঝাইছি। এখন শোন বলি, তাহলে যেহেতু তুই তওবা করছিস মন থেকে অনুতপ্ত, তাহলে তোকে কালেমা পড়াই নাকি? তিনজনে মিলে কালেমা পড়, ঠিক আছে? আমি কিন্তু তিনজনের নামও রাখবো, হ্যাঁ? শুদ্ধ করে বলবি, শুদ্ধ করে বুঝতে। ওরা দুইজনে কি পুরুষ? আচ্ছা আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে এখন আমার সঙ্গে আমি যা বলবো তাই বল, ঠিক আছে? বল আশহাদু আল্লাহ, স্পষ্ট করে সুন্দর করে বল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কি জবান খুলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস ইবাদাল মাউত। শোন, তুই কিন্তু আজ থেকে একদম পবিত্র হয়ে গেলি। তো পিছনে যত গুনাহ আছে তোর, ওই যে আরো দুইজন যে আছে পড়ছে ওরা সবাই, তাহলে শোন সবার কিন্তু গুনাহ মাফ হয়ে গেছে। তুই কিন্তু আজ থেকে নিষ্পাপ, কথাটা মাথায় রাখবি, আর যেন গুনাহ করিস না, ঠিক আছে? হ্যাঁ, আমি তোর নাম রাখবো, ঠিক আছে? আমি তোর একটা সুন্দর নাম দিচ্ছি, হ্যাঁ? তোর নাম রাখলাম আমি আব্দুল্লাহ, ঠিক আছে? আমার ছেলের নাম আব্দুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আমি তোর নাম ছেলের নামের নাম রাখলে সমস্যা আছে তোর? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খুব সুন্দর নাম। আচ্ছা, আমি ওই দুজনের নাম রাখতেছি, হ্যাঁ? যে একজন ছোট আছে, ছোট জারস, তাকে অনেকদিন নাম রাখতে চেষ্টা করছিলাম, সে নাম নেয় না। আপনি একটা সুন্দর নাম রাখেন, ছোটটা পুরোটা সবচেয়ে বেশি বাচ্চাদের রিস্ক করতে। মানে এখানে একটা ছোট জিন আছে, ছোট্ট, ওর বয়স কত? কথা বল। 500 বছরের ছোট? 500 বছরের ছোট? বামন জি। আচ্ছা, বামন জিন না? আচ্ছা, ওই কি বলে, ও কি জারজ? ও কোন জাতের? জানিস না? ওর জাত নাই? ও অজাত থেকে। আচ্ছা, ঠিক আছে। এখন ওই ছোট ওই যে, ও তো এখন মুসলমান হয়ে গেছে নাকি? আচ্ছা, আমি এখন ওকে বকা দিব না, ও এখন আমার ভাই। এখন কিন্তু তুই আমার ভাই, ঠিক কিনা? তুই আমার ভাই, ওরা দুজন আমার ভাই, যেহেতু কালেমা পড়ছে, ঠিক কিনা? হ্যাঁ, সাবজিন আছে একটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন ওই ছোট্ট জিনের নাম রাখতেছি আব্দুর রহমান। এটা কিন্তু আল্লাহর পছন্দের নাম, হ্যাঁ? আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোকে হেদায়েত দান করুক। আর ওই যে সাবজিন আছে না, ওর এখন নাম রাখলাম আমি আবু হুরায়রা। কি নাম রাখছি? আবু হুরায়রা। তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান আর আবু হুরায়রা। তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো, তোমরা যেন আল্লাহ পাকের খাস বান্দা হয়ে জিনদের মধ্যে দাওয়াতের কাজ করতে পারো। এখন 2 হাত উঠাও পর্দার ভিতরে, 2 হাত উঠাও। আমি যা বলবো তাই বলবা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা
ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম আল্লাহুম্মা ইগফিরলি। এখন আল্লাহর কাছে কি চাওয়ার আছে তোর? কি কি চাওয়ার আছে? তাহলে বল রাব্বিক ফিরলি। এখন আমি যা বলবো তাই বল, হাত ওখানে থাকবে। বল হে আল্লাহ, আপনি আমাদের তিনজন জিনকে, আমি আব্দুল্লাহ, ওই ছোট জিন আব্দুর রহমান এবং ওই সাপ জিন আবু হুরায়রা, আমাদের তিনজনকে হেদায়েত নসিব করুন। আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে, হেদায়েতের ছায়াতলে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের তালিকাভুক্ত করুন এবং আমরা বাকি জীবনে শয়তানের থেকে হেফাজতে থাকতে চাই। আমরা আপনার খাস বান্দা হয়ে পরকালের মুক্তি এবং দুনিয়াবি মুক্তি চাই। আপনি আমাদেরকে পূর্বের সকল কুফরি কাজ, খারাপ কাজ, পাপ কাজ থেকে ক্ষমা করুন, ক্ষমা করুন এবং আমি আর যেন কোনোদিন তোমার রহমতের ছায়া থেকে বের হয়ে না যাই। আমি যেন কোনোদিন শয়তানের খপ্পরে পড়ে, ইবলিসের খপ্পরে পড়ে, কোনো শয়তান জিনের খপ্পরে পড়ে আর কোনো পাপ কাজে না যাই এবং আমি কখনো কোনো কুফরি কাজের ধারের কাছেও না যাই। মানুষের ভিতরে যেন কখনো প্রবেশ না করি। আমাকে যেন কেউ, কোনো তান্ত্রিক, কোনো জিন, কোনো মানুষ শয়তান আর আমাকে বশ করতে না পারে। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমার দ্বারায় আর যেন কোনো মানুষের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। আমাকে নেককার, পরহেজগার, তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করুন। আমাকে দ্বীনের জ্ঞান দান করুন। রাসূলের সুন্নাহের পথে, রিসালাতের পথে, তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। আমাকে নেককার জিনদের তালিকাভুক্ত করুন। আলেম জিনের থেকে আমাকে ইলম নেওয়ার তৌফিক দান করুন। আমাকে দ্বীনের সহি জ্ঞান দান করুন। আমাকে নেকভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ, আমি যেন পথভ্রষ্ট না হই, এই দায়িত্ব আপনাকে আমি দিলাম। আমাকে সবসময় আপনি দেখে শুনে রাখবেন, যেন কোনো ইবলিস, কোনো খবিস, কোনো মানুষ যেন আমাকে আর হস্তগত করতে না পারে, কোনো জাদুর সাথে চালান দিতে না পারে, কোনো কুকুরের সাথে চালান দিতে না পারে। আমিন। এরপর থেকে তোদের স্থান হচ্ছে আমিন বল। হ্যাঁ, মুখে হাত দিয়ে আমিন বল। এরপর থেকে মনে রাখবে, আল্লাহ তোর দোয়া কবুল করবে এবং কবুল করবে ইনশাআল্লাহ। আজ থেকে কবুল করবে। তুই মক্কা চলে যাবি, ঠিক আছে? মক্কায় ওখানে কি কাজ কি? হজ করবি, উমরা করবি, ঠিক আছে? আজকে যাবি, এই তিনজনকে নিয়ে যাবি, ওই দুজনকে নিয়ে আজকে গিয়ে উমরা করবি, ঠিক আছে? তাওয়াফ করবি এবং সাফা মারোয়া দৌড়াদৌড়ি করবি। আর যে ইবলিসের ওই যে পাথরটা আছে না, যেখানে পাথর মারে সবাই, ওইখানে গিয়ে পাথর মারবি, ইবলিসকে মারবি, তিনজনে মারবি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, তাহলে শোন, তুই মন থেকে তওবা করছিস না? আমি ট্রাই করবো, আমি ট্রাই করি না, ট্রাই করতে হবে তো। তুই মন থেকে তওবা করলি কিনা, এটা কিভাবে ট্রাই করবো জানিস? আমি তেলাওয়াত করবো, যদি তুই মন থেকে তওবা করতে তাহলে তোর কোনো কষ্ট হবে না। আমি তেলাওয়াত করবো, ঠিক আছে? মাথা সোজা কর, আমি তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين কষ্ট হচ্ছে শান্তি লাগতেছে আচ্ছা আমি আরেকটু তেলাওয়াত করি মাথা শোনা কর বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কেন কাঁদছিস কেন খুশির কান্না আলহামদুলিল্লাহ اتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلم من أحد حتى يقول إنما نحن فتنة ولا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه কষ্ট ভালো লাগে আলহামদুলিল্লাহ মন থেকে তাওবা করছিস না এই জন্যই তো কষ্ট হচ্ছে না দেখেন আল্লাহ কিন্তু বলে দিছে যে হ্যাঁ মাথাটা নাড়িস না শোন আল্লাহ বলেছে অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য যখন উপস্থিত করা হবে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যাবে আর তারপরে আল্লাহ বলেছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা আল্লাহ বলেছেন যে আমি কোরআনে এমন সব বিষয় নাজিল করেছি যা বিশ্বাসীদের জন্য সকল রোগের শেফা কিন্তু এটা জালিমদের কষ্টকে আরো বাড়িয়ে দেবে ঠিক কি না 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 স্পষ্ট করে বল ওই জায়গাগুলোতে পানি দিতে হবে আচ্ছা এখন তেলাওয়াত কেমন কষ্ট হয়েছে আচ্ছা দেখ তাহলে বুঝলি যে তোর এতদিন কষ্ট হয়েছে কারণ তুই জালিম ছিলি আর যখন তওবা করে আল্লাহর আশ্রয়ে চলে আসলি তখন তোর আর এই তেলাওয়াতে কষ্ট হচ্ছে না ঠিক কিনা তাহলে বুঝছিস যে তুই হিদায়াতপ্রাপ্ত হয়েছিস তাহলে এখন তোর যে দোয়া করাইছি তোর যে কথাগুলো বলছি আল্লাহর কাছে যেগুলো চাইছিস এগুলো মনে আছে তো না তুই আরেকবার দোয়া কর হাতে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ما قد نفسش كلام هم يا هات مفيد ما মানে দেওয়া শেষ করো হ্যাঁ শোন এখন আমি আবার ট্রাই করবো তোর জ্বালা যন্ত্রণা হয় কিনা তুই মন থেকে তোমার বলছিস আবার ট্রাই করবো আর আমি আসলে জিনদেরকে বিশেষ করতে আমার কষ্ট হচ্ছে তো কারণ আমি দেখছি বেইমানি করে সবাই এখন আমি আবার ট্রাই করবো মন থেকে তোমার খুশি এরা তো বেইমানি করছে বহুদিন যাবত এই বেইমানিগুলি আছে এই জন্য আমি এখন তেলাওয়াত করবো ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান তুই কিন্তু নড়াচড়া করবি না কারণ আমি যখন নড়াচড়া করবি বুঝবি যে তোর কষ্ট হচ্ছে অথবা তুই তোমার খুশি এটা বুঝবো তুই স্থির থাকবি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان السماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تبصروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام الحب ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أكثر السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمون من أحد حتى يقولا إنما نحن فتنة ولا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وقيلا قال كبيرهم الله أكبر كبيرا قال موسى ما جئتم السحر إن الله سيبطل কষ্ট হয়েছে অল্প একটু কিন্তু আগের মতো কষ্ট হয় না আচ্ছা আচ্ছা মানে অল্প একটু ভিতরে মনে হয় তুই একটু কিন্তু রাখছিলি তাহলে কষ্টটা কেন হলো একটুখানি তারপরে তো আর হয়নি না আচ্ছা আচ্ছা আমাকে সব একটু দেখান বসে দেখান আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে পবিত্র কোরআনে যে আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করেছেন এই আয়াতের সত্যতা এখানে আপনারা একটা লাইভ দেখতে পেলেন যে আল্লাহ পাক যে পবিত্র কোরআনে আয়াতে বলতেছেন যে আমি এখানে বলা হচ্ছে যে যখন মিথ্যার সামনে সত্যকে উপস্থিত করা হবে তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে মাথায় নড়াচড়া করার দরকার নেই হ্যাঁ যখন মিথ্যার সামনে সত্যকে উপস্থিত করা হবে তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে আমি এখন আমার পাশে কিন্তু জিন বসে আছে এবং সে হচ্ছে ইফরিত জিন এবং আমি তাকে মুসলিম বানাইলাম আপনাদের সামনে হ্যাঁ এখানে কিন্তু 3 জন জিন আছে আমি 3টার নাম রাখছি মুসলিম বানানোর নাম রাখি নাই হ্যাঁ তোর নাম বল আব্দুল্লাহ ওর নাম রাখছে আব্দুল্লাহ আর দুজনের নাম কি রাখছি আব্দুর রহমান রাখছে কি জিনের নাম ওর বয়স কত 500 বছর আর ওই যে 7 জিনের নাম কি রাখছি হ্যাঁ আবু হুরায়রা হ্যাঁ ওর বয়স কত 300 আচ্ছা আমি 3টে জিনকে মুসলিম বানাইছি এবং 3টে জিনের নাম রাখছি এবং আপনারা দেখলেন যে এখানে যে আয়াতগুলো তেলাওয়াত করলে জালিম থাকা অবস্থায় তার কষ্ট হইতো সেই আয়াতগুলো তেলাওয়াত করার পরে কিন্তু সে যেহেতু তওবা করছে এবং আল্লাহর সাহায্য নিছে এবং আল্লাহ যে তাকে হেদায়েত দিছে তার কিন্তু কষ্ট হচ্ছিল না ঠিক কি না আব্দুল্লাহ তার কষ্ট হচ্ছিল না
তাহলে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কোরআন সত্য কিনা এবং কোরআন সত্য বাণী কিনা এবং এটার প্রত্যেকটা আয়াত সত্য কিনা। যেখানে আল্লাহ পাক কোরআনের শুরুতেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই শিক্ষিত তার ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এক জিনিস, কিন্তু এখানে বসে আছে জিন, 3 জন জিন আমার সাথে বসে আছে। এখানে কিন্তু ওই মহিলার ভিতরে আছে, কিন্তু এখানে ওই মহিলার কিন্তু এখন মানে কোনো কন্ট্রোল নাই। ওই মহিলা কিন্তু সব বুঝতে পারতেছে, তার মনেও থাকবে, কিন্তু তার কোনো কন্ট্রোল নাই। ঠিক না আব্দুল্লাহ? তার কোনো কন্ট্রোল নাই। তাহলে আপনারা আপনাদের কাছে কোরআনের যে মেসেজটা, এটা পরিপূর্ণভাবে উদাহরণ সহকারে, এবং জিন যারা বিশ্বাস করেন না, যারা মনে করেন জিন আসে না নাই অথবা জাদুর জিনিস বিশ্বাস করেন না, তাদের কাছে আমি মনে করি যে এটা একটা ক্লিয়ার মেসেজ যে জিন, জাদু এবং কোরআনের সত্যতা সবকিছুই এখানে বাস্তবভাবে আপনাকে প্রমাণ দিলাম আমি। আর এলিভেটের কথা বলি, আমি এলিভেটে দেখছিলাম আরো 1.5 বছর আগে। তো সেই জিনগুলো 10টা দিন ছিল এবং তারা যায়নি, তারা এখানে থেকে গেছিল, কারণ তাদেরকে একটা জাদুর উপকরণের মাধ্যমে পোতায় রাখা হয়েছিল। ওই জাদুটা যখন করা হয়েছিল, হ্যাঁ 35 বছর আগে সেই জাদু করা হয়েছে, এবং সেই জাদুর উপকরণগুলো চেষ্টা করছিল করার, তাই না? তো আল্লাহ ওগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, কার্যকরিতা নষ্ট হয়ে গেছে। ওগুলোর সঙ্গে জাদুটা বাধা থাকে, জিনগুলো বাধা থাকে, এজন্য যাইতে পারে না। হ্যাঁ, যাই হোক, ওগুলো ভাই নরসিংহ থেকে নষ্ট করে আসছে, মানে এই মহিলার বাবার বাড়ি যেখানে, সেইখানে গিয়ে নষ্ট করা হয়েছে। তারপর এখন এখানে আপনার আমি যখন করলাম, এখন মোটামুটি সে হেদায়ত প্রাপ্ত এবং তারা হেদায়ত প্রাপ্ত 10 জনের মধ্যে 7টা দিন চলে গেছে, এখন 3টে ছিল, এই 3টাকে আল্লাহ হেদায়ত মোহাম্মদ করছে, হেদায়ত রাখছিল, এই জন্য হেদায়ত পেয়ে গেছে। তো এই আপনার মেসেজটা ক্লিয়ার যে কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর হুকুম না মানলে যে আমাদের ক্ষতি হবে, পরকাল সত্য এবং জিন সত্য। এখানে মানে যত কিছু এখানে আপনারা অস্বীকার করেন অথবা বিশেষ করে কষ্ট হয়, এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। এই জন্য আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ বলো, সবাই মিলে আলহামদুলিল্লাহ বলো, সুন্দর করে বলো। ঠিক আছে, তো ঠিক আছে, এখন তাহলে আব্দুল্লাহ আমি তোমাদেরকে বিদায় দেবো। হ্যাঁ, বিদায় দিই, ঠিক আছে? ঠিক আছে, আমি আগাম দিচ্ছি। কেন কষ্ট লাগতেছে? এদের জন্য মায়া লাগতেছে? আচ্ছা, তখন ধরে তুমি কাঁদছো, এই কান্নাটা কি মানে হেদায়েতের কান্না ছিল? মানে তুমি যে হেদায়েত পেলে এই কান্না ছিল? ওটা সুখের কান্না ছিল? আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, আছে কে লাগাইছিল? নিজে নিজে আসছে সাহায্য? ওদের সাহায্য তো দরকার নেই, মানুষের তো। তাদেরকে আপনারা বলেন চলে যেতে, আমাদের বাড়ির সামনে এই যে জামের কাছে। আমি ওর কাছে কোনো সাহায্য নেই। না, ওদের কাছে আমার সাহায্য চাই না। আমি ওরা এই যে তারা যেন আমার ক্ষতি করতে না পারে, ওদের পিছনে এসে দাঁড়ায় থাকে, জিজ্ঞেস করে। এমন লম্বাধারী যুবকরা ওরা আমাদের মসজিদে থাকে, ওখানে যাতায়াত করে, আমাদের জামের কাছে সামনেই হতে বলছে। আচ্ছা শোন, তো তুই যেহেতু ওদের এত ক্ষতি করছিস অথবা মনে করেন যে এত ক্ষতি হচ্ছে অথবা তাদের জন্য মায়া হচ্ছে, তাহলে তোর একটা দায়িত্ব হচ্ছে যে তুই ওদের জন্য দোয়া করবি। এই যে আজকে যে মক্কা যেতে বললাম না, সবসময় ওদের জন্য দোয়া করবি, তাহলে ওদের জন্য দোয়া করলে আল্লাহ তোরও ভালো করবে। ঠিক আছে, সুন্দর করে বল। আইমানটা অনেক আইমানটা অনেক কষ্ট দিচ্ছিস, অনেক কষ্ট হচ্ছে। আইমান সব থেকে পুরো ফ্যামিলিটা আছে না, যারা অতটা কষ্ট করে, আমার আইমানটা এখন শরীরটা তার দেখে অনেক কষ্ট। আচ্ছা, ওদের জন্য দোয়া করলেই এটাই আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, সবসময় দোয়া করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবসময় দোয়া করলেই এইটুকু যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা আর একটা কথা বলি। আচ্ছা, এই যে দিনকে যে বুঝলি, দিনকে যে স্বীকার করলি এবং এই যে দিনের সত্যতার পথে আসলি, তাহলে তোর দায়িত্ব হচ্ছে দিন প্রচার করা। ইসলাম প্রচার করবি না? জিনদের মাঝে ইসলাম প্রচার করবি কিনা? কোরআন শরীফ শেখার দরকার আছে কিনা? তাহলে একজন আলেম জিনের কাছে দেখা করে, তার কাছে উস্তাদ মেনে তার। আমার পিছনে যে দুজন বুজুর্গ আলেম জিন থাকে, তাদেরকে সান্নিধ্যে থাকতে হয়। আচ্ছা, ওই যে ওনার পিছনে যে দুজন জিন আছে, ওরা কি আলেম? আলেম, ওদের কাছে শিখতে পারিস নাকি?
ওদের কাছে শিখবি না মানে ওরা কেন কাটবে তোদের? ভয় করে। এখন তো তুই হেদায়েত প্রাপ্ত, এখন তুই বলবি যে আমি আমি আর এগুলো করি না, আমি তওবা করছি, আমি হেদায়েত প্রাপ্ত, তখন তোকে গ্রহণ করবে তো। বুঝাই বলতে হবে না, এটা বুঝাই বলবি, ঠিক আছে? এই জাদুর পানি কোন জায়গায় ছিল তুই বলছিস? বারান্দায়। এই বাসার বারান্দায়? না ওই যে এই বাসার বারান্দায়। বারান্দার সাইডে গর্তে। হ্যাঁ? যে গর্ত খুঁজছিলেন সেই গর্তে বারান্দায় আর বারান্দার সামনে। বারান্দার সামনে। এগুলো জায়গায় কি মানে শয়তান চলাফেরা করে? যে পানিগুলো করে দিয়ে আসছি সেই পানিগুলো। আচ্ছা আচ্ছা। তাহলে এই তোর যে এতগুলো বউ বাচ্চা, এখন এগুলো তো অবৈধ সব, মানে বিয়ে তো করিস নি। আচ্ছা শোন, আচ্ছা ওগুলোকে হেদায়েতের বাণী পৌঁছানোর দায়িত্ব তোর, ঠিক আছে? ওদেরকে ইসলামের দাওয়াত দিবি এবং কখনো হ্যাঁ তোর বাচ্চা তো ঠিক আছে, তুই তো ওগুলো বিয়ে করিস না ওর মাকে, তাহলে ওটা অবৈধ হইল না? এই জন্য বলতেছি আর কি অবৈধ। তোর বাচ্চা ঠিক আছে কিন্তু ওগুলো ওর মাকে তো আর বিয়ে করিস নাই, আর থাকছিস বাচ্চা হয়েছে, এরকম না? তাহলে ভালোবাসিস? বাচ্চা কতগুলা? কয় হাজার? কয়শো? 100? 100 বাচ্চা? আর বউ কতলা? 20টা বউ? 20টা বউ 100 বাচ্চা? তোর বাড়ি কোথায় ছিল? হ্যাঁ আফ্রিকা? আফ্রিকা? তাই? বাংলাদেশে আসছিস কত বছর হয়েছে? 500 বছর হয়েছে বাংলাদেশে আসছিস। আচ্ছা এই সাউথ আফ্রিকা নাকি উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা? আচ্ছা ওই যে আফ্রিকায় যারা ওই যে একটা ওই যে তাঁবুর মতো খাটে আছে, ওই যে জিন ইয়ে করে, ওই যে জিন ইয়ে করে, ওগুলো করতি? ওই যে তারা জাদু করেছে, হ্যাঁ ওই যে খালি ঘুরে 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 ঘুরে, ওগুলো তুই করতি? কোন দেশ? আফ্রিকা কোন দেশ? কোন দেশ? কোন দেশ? মোজাম্বিক, কোন জাম্বিয়া। দেশ? দেশের নাম বল। আফ্রিকার কোন দেশ? সুদান? সুদানের বুয়া। আচ্ছা হোক, ঠিক আছে। এই সুদান থেকে আসছিস 500 বছর আগে বাংলাদেশে, আর তোর বয়স 5000। আচ্ছা ঠিক আছে, তুই আমার ভাই, হ্যাঁ হেদায়েত প্রাপ্ত মানে তুই আমার ভাই, কিন্তু মানুষের কাছে আর যাওয়া যাবে না। মানুষ আলাদা থাকবে জিনদের থেকে, জিনরা আলাদা থাকবে, এটা আল্লাহ চান। এই কারণে আমাদের সঙ্গে একটা পর্দা আছে, ঠিক না? তাহলে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, ঠিক আছে? মানুষের ভালো করারও দরকার নেই, মানুষের ভালো মানুষ বুঝবে, ঠিক আছে ভাই? আর তোর কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তওবা করছিস, যে ঈমান আনছিস, এটার উপরে আমলের উপরে ভর থাকা এবং কিয়ামত পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত ঈমানের উপরে ভর থাকা এবং জান্নাত যাওয়ার চেষ্টা করা, ঠিক আছে? তাহলে আমি এখন তোকে বিদায় দেওয়ার ব্যবস্থা করি, হ্যাঁ? 3 জনকে নিয়ে সুন্দরভাবে বের হয়ে যাবি, আদান দিচ্ছি, বের হয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে? সুন্দর করে বল। বাচ্চাদেরকে আদর করে দিবি? নিয়ে আসবো? নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। ঠিক আছে, ঠিক আছে, বাচ্চাদেরকে একটু আদর করে দিবি, একটু আদর করে দিবি। অনেক কষ্ট দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। এই যে আসছে, এই যে বাচ্চারা আসছে। শোনো, এই কবুল হবে, ঠিক আছে? তোর দোয়া কবুল হবে, তুই এদের জন্য মন থেকে দোয়া করবি, ঠিক আছে? এখন দোয়া করে দিয়ে যা। তাদের যেন আল্লাহ পাক হেফাজত রাখে, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, যেন কোনো শয়তান আর বিরক্ত করতে না পারে, যেন তারা আল্লাহর রহমতের ছায়াতলে থাকে, যেন আল্লাহ শিফায়ে কামালা দান করে, মেধা দান করে, বড় হওয়ার পর যেন তারা দ্বীনের খেদমত করতে পারে, আল্লাহ পাক যেন নেককার বান্দাদের তালিকাভুক্ত করে, এই দোয়াই করবে, ঠিক আছে? আমিন। ঠিক আছে আব্দুল্লাহ, ঠিক আছে। দোয়া করার জন্য শুকরিয়া, দোয়া করার জন্য শুকরিয়া, ঠিক আছে? দোয়া করার জন্য শুকরিয়া, ঠিক আছে?
আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু হুরায়রা, আমি আজান দিচ্ছি, তিনজনের সুন্দরভাবে বের হয়ে যাও, ঠিক আছে? তোমরা আমার ভাই, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি, উনিও ক্ষমা করে দিন। আমি তো এটাই বলতেছি, ক্ষমা করে দিতাম, আমি মাফ করেছি মন থেকে, একবার মন থেকে। তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকবে আমার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আকিনুরিও দোয়া করবে তোমাদের জন্য, ইনশাআল্লাহ। তোমাদের তো এই মেসেজটাই দিচ্ছিলাম অনেকদিন ধরে, আল্লাহর পথে আসো, ইসলামের পথে আসো। তাহলে আখিনুরের জন্য তুই দোয়া করবি, আর আখিনুরকে আমরা বলে দেবো যে যেন দোয়া করে। হ্যাঁ, শুধু বোনটাকে তাকিয়ে বিসিএসটাও খাইয়া দিছিস, দুইজনে বিসিএস নষ্ট করছে। না, এখন যা হবার হয়ে গেছে, ক্ষতি যা হবার হয়ে গেছে, এখন এই জীবনটা যেন ভালো কাটে। দোয়া করবেন আমার জন্য, আমরা তোমাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেখছিস দোয়া করব, মানুষের মন কত বড়। মানুষ এত ক্ষতি হওয়ার পরেও মানুষ ক্ষমা করতে চাচ্ছে। এখন তোমরা আমাদের ভাই। হ্যাঁ, এখন তোমরা আমাদের ভাই, তোমরা শয়তান নও। তোমরা কিন্তু শয়তান না, তোমরা এখন মুসলমান ভাই আমাদের, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য আমাদের ভালোবাসা এবং দোয়া থাকলো। আর কারোর প্রতি কোনো কিছু নাই, তোমরা এখন ঠিকভাবে চললেই মৃত্যুর পরে তোমার জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে সেইভাবেই চলতে বিধান করুক। ঠিক আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান আর আবু হুরায়রা, হ্যাঁ অবশ্যই আমি দোয়া করবো। তাহলে আমরা এখন বিদায় নিই। হ্যাঁ আব্দুল্লাহ, ঠিক আছে, আর মন খারাপ করার দরকার নেই। ঠিক আছে, আমিন আমিন আমিন। আব্দুল্লাহ আমি বিদায় দিই, ঠিক আছে? ঠিক আছে, আমি আজান দিচ্ছি, তোমরা চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. কেমন লাগতেছে? ভালো লাগতেছে? অনেক হালকা লাগতেছে। আচ্ছা, বিগত দিনগুলোর চেয়ে এখন আজকে অনেক পরিবর্তন লাগছে না? অনেক হালকা লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে, আপনি তো সব জানেন, সব শুনছেন, আপনার কি মনে হচ্ছে তারা চলে গেছে? মনে হচ্ছে সত্য কথা বলছে, মনে হচ্ছে যে তারা চলে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শরীরটা হালকা লাগতেছে? আপনি চোখটা বন্ধ করে থাকেন, আপনি চোখটা বন্ধ করে থাকেন, এখন আপনার চোখটা ঠিক হয় না। আমি আবার আজান দিচ্ছি। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে থাকেন, নিয়ত করেন, যদি কিছু থেকেও থাকে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ দেখ নাই মানে কি কোন সমস্যা হচ্ছে? তাহলে এবার আজান দিয়ে চলে যাবি? আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
حي على الصلاة চোখ বন্ধ করে থাকেন حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله চোখ খুলবেন না ওইভাবে থাকবেন الله أكبر الله أكبر لا إله إلا الله 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 আপনার মাথা পাতলা লাগতেছে তাহলে ওঠেন বলেন আলহামদুলিল্লাহ এখন মাথা কেমন লাগছে একবারই পাতলা একবারই পাতলা চোখ বন্ধ করে থাকেন বসে থাকেন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন কি বললেন ভাই যদি বিষয়গুলো সত্য না হয় অভিনয় থাকতো এখানে অভিনয়ের কোনো সুযোগ নাই অভিনয়ের কোনো বিন্দু মাত্র সুযোগ নাই বাস্তবতা এটা যে দেখা না গেল জিন সত্য পরকাল সত্য জাহান্নাম সত্য সত্যি তাহলে যদি আমল না করেন আপনার যে ক্ষতি হচ্ছে আপনি যে ক্ষতিগ্রস্তদের মধ্যে আল্লাহ বলছেন যে আল আসরি সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসরি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা ব্যতীত ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলাস সালিহা ভালো ভালো কাজগুলো করেছে ওয়া তাওয়াসাউ বিল হক হক আদায় করেছে ওয়া তাওয়াসাউ বিস সবর এবং বিপদের মধ্যে সবর করেছে এরা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত তাহলে ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকা যাবে না বুঝছেন আমাদের সালেহা করতে হবে ভালো ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে ভালো কাজ কোনটা নামাজ পড়া ভালো কাজ সুন্নতের উপর চলা ভালো কাজ দাড়ি রাখা ভালো কাজ সুন্নত ভালো কাজ সুন্নত অনুযায়ী কাটা গিটার বানানো ভালো কাজ সুন্নত লেবাস পরা ভালো কাজ সবসময় জিকিরে ফিকিরে থাকা ভালো কাজ যে কাজগুলো করতে গেলে আমাদের মনে করেন যে গুনাহ হচ্ছে সেগুলো যদি সুন্নত অনুযায়ী করা যায় সেটাও মনে করেন যে ভালো কাজ প্রত্যেকটা কাজের সুন্নত করা ভালো কাজ বিসমিল্লাহ বলে কাজ করা ভালো কাজ এবং কোন কাজ ডান দিয়ে কোন কাজ বাম দিয়ে করা এটাও বুঝে শুনে করা ভালো কাজ মানে আমালে সালেহা যতগুলো ভালো কাজ আছে এগুলো খুঁজে 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 করাটা ভালো কাজ এরা ক্ষতির মধ্যে নাই ধ্বংসের মধ্যে নাই কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসরি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে যদি এইগুলো কাজ না করে এগুলো বাকি সবগুলো ক্ষতির মধ্যে তাহলে আপনার ঈমান তরুতাজা করতে হবে আজকে যা দেখলেন এরপরে আপনার ঈমান যদি তরুতাজা না হয় তাহলে আপনি ভাই আর কোনোদিনই পারবেন না বুঝছেন যদি আমলের উপর দায়িত্ব না পারেন তারপরে যখন বিশ্বাস গাড়ানো হয় তাহলে কোনোদিনই পারবেন না কারণ এর চেয়ে বড় মজা আপনাকে আর কেউ দেখাবে না বুঝছেন আচ্ছা সমস্যা নেই আপনি ইয়ে করেন খাতা করে দেখুন চোখ বন্ধ করে থাকেন মানে যায় নাই একমত পানি নিয়ে আসেন
যায় না। ব্যবস্থা করতে হবে। উনি উনি কি বুঝতে পারে না? উনি